আসসালামু আলাইকুম এভরিওয়ান। রান্নার ক্যানভাসে নতুন আরও একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। চিকেন তো অনেকেই খেয়েছেন, তবে আমার মনে হয় এইভাবে 99% মানুষ কখনো চিকেন রান্না করে খাননি। আশা করছি আজকের এই ভিডিও দেখার পর আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে, আর অবশ্যই এই চিকেনটা আপনারা বাসায় ট্রাই করবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখন আমি দিয়ে দিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ রান্না করা সয়াবিন তেল। কেউ চাইলে এটা কিন্তু সরষের তেলও করতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ মেথি। মেথিটা দিয়ে সামান্য একটু গরম করে নিয়েছি। অতিরিক্ত কিন্তু মেথিটা গরম করা যাবে না, তাহলে মেথিটা পুড়ে যাবে। আর এখন দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। যখন পেঁয়াজটা হালকা একটু বাদামি হয়ে যাবে, এখানে দিয়ে দিব গরম মশলা। দিয়ে দিয়েছি এখানে 2টা তেজপাতা ধুয়ে আমি একটু ছিঁড়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি এখানে দারচিনি 3টা, আর এলাচা রং দিয়েছি। এখন আমি ভালো করে তেলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিয়েছি উঁচু করে রাখা 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। মুরগির মাংস রান্নার ক্ষেত্রে যদি আপনি রসুন বাটার পরিমাণটা একটু বেশি দেন, তাহলে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এই পর্যায়ে দিয়ে দিয়েছি হাফ চা চামচ জিরা বাটা, আর দিয়ে আমি 2 মিনিটের মতো তেলের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। এতে করে আদা রসুনের এক্সট্রা গন্ধ আসবে না। এই পর্যায়ে দিয়ে দিলাম এখানে আমি হাফ কাপের মতো পানি। পানিটি এর জন্য দিচ্ছি, এখানে যেহেতু আমরা গুঁড়া মশলা অ্যাড করবো, এতে করে যাতে মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে দিলাম প্রথম এখানে হলুদের গুঁড়া 1 টেবিল চামচের একটু কম, 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া। ঝালটা আপনারা নিজেদের পছন্দ অনুসারে দিতে পারেন। হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এখন আমি সবগুলো মশলা নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। 5 মিনিটের মতো এই মশলাটা ভালো করে তেলের সাথে কষিয়ে নিচ্ছি। উপর যখন তেলটা বেশি আসবে আর মশলাটা যখন নিচে পড়ে থাকবে, এই পর্যায়ে বুঝে নিতে হবে মশলাটা আমাদের কষানো হয়ে গিয়েছে। যে কোনো তরকারি যদি আপনি ভালো করে কষিয়ে রান্না করেন, তখন কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এইভাবে করে আমি ঠিক 5 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি এখানে মুরগির মাংস। আমি একটু রেগুলার সাইজ থেকে একটু বড় করে কেটে নিয়েছি। একটু ছোট ছোট টুকরা করে এই মাংসটাকে কেটে নিতে হবে। আজকে আমি রান্নায় ব্যবহার করেছি 1/2 কেজি পরিমাণ একটা মুরগি। আমি এখানে সম্পূর্ণ মুরগিটাই দিয়ে দিচ্ছি। আপনারা বোনলেস চিকেন ছাড়া দেশি বা সোনালী কক মুরগি যে মুরগি দিয়ে করেন না কেন, এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়। আপনি যে কোনো মুরগি দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন। এইভাবে করে মশলাটার সাথে আমি মুরগির মাংসটা মেখে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে অপেক্ষা করব। আর এখানে কিন্তু এক্সট্রা কোনো রকম পানি দিতে হবে না। মাংস থেকে কিন্তু পানি উঠে এই মাংসটা কষানো হয়ে যাবে। একটু স্বাদ বৃদ্ধি করার জন্য এখানে একটা টমেটো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে মাংসটা কষানো হয়ে গিয়েছে। দেখতেই পেয়েছেন মাংসটা কিন্তু একদম সুন্দর মতো কষানো হয়েছে। উপরে কিন্তু মাংসটা থেকে তেল উপরে বেশি উঠেছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিব ঝোলের জন্য পানি। অতিরিক্ত পানি দেওয়া যাবে না, যেহেতু এখানে 99%ই সিদ্ধ হয়ে গিয়েছে। জাস্ট অল্প একটু পানি দিব বাকিটা সিদ্ধ করার জন্য। এইভাবে করে আমি আর 10 মিনিট মাংসটাকে সিদ্ধ করে নেব। আমি পানিটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব আর অপেক্ষা করব 10 মিনিট পর্যন্ত। ফিরে এলাম 10 মিনিট পর। ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে। ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিয়েছি 3টা আস্ত কাঁচামরিচ। আর এখন নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি, আর একটু ঝোলটাকে গাঢ় করে তারপর নামিয়ে নিব। এই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য ভাজা জিরার গুঁড়া। আর ভাজা জিরার গুঁড়াটা দিয়ে আমি এখন চুলার জালটা বন্ধ করে দিয়েছি। তৈরি হয়ে গেল খুব সহজে আমাদের মেথি দিয়ে মুরগির মাংস ভুনা। এই মুরগির মাংসটা কিন্তু পরোটা, ভাত, পোলাও, রুটি যে কোনো খাবারের সাথে খেতে কিন্তু অসাধারণ মজা হয়। মেথি আমাদের জন্য কিন্তু খুব ভালো একটা খাবার। তো আমরা যেহেতু সরাসরি মেথিটা খেতে পারি না, তারা চাইলে এইভাবে করে তরকারি রান্না করে খেতে পারি। আর মেথি কিন্তু পেটের জন্য বা চুলের জন্য খুব উপকারী একটা জিনিস। তো এইভাবে করে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ও সহজ লেগেছে। এরকম সুন্দর আর সহজ রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।